বিটকয়েন আবার ডাম্প। যদি দেখা যায় আজকের দিনে বিটকয়েন প্রায় $57,000 আশেপাশে বিটকয়েনকে নিয়ে এসেছিল। গত পরশু দিনেও আমি আপনাদের প্রাইস প্রেডিকশন করে দিয়েছিলাম। বিটকয়েনের ক্ষেত্রে যে ট্রাইঅ্যাঙ্গেল প্যাটার্নটা তৈরি করেছিল এটাও একটা ট্র্যাপ। বিটকয়েন এখান থেকেও মার্কেট রিটেস্ট আসবে। বিটকয়েনের ক্ষেত্রে রিটেস্ট এসছে প্রায় $57,000 আশেপাশে। বর্তমান সময় যদি দেখা যায় বিটকয়েন প্রায় $57,800 আশেপাশে বিটকয়েন বিলং করছে। কিন্তু আমি আপনাদের এটা বলতে পারি, বিটকয়েন এই পজিশনটা থেকেও বিটকয়েন কিন্তু এখন আবার মার্কেটে রিকভারি দেখতে পাবেন। অনেকে হয়তো এরকম ভাবছেন যে দাদার ভিডিওতে সাধারণত মার্কেট পাম্প অ্যান্ড ডাম্প এই নিউজই শুনতে পাই, কারণ মার্কেটে যেটা করছে সেটাই তো আপনি আমার চ্যানেলের মাধ্যমে পাচ্ছেন। আজকে যদি দেখা যায় প্রায় মার্চ মাস থেকে মার্কেট এই আগস্ট মাস পর্যন্ত একই জায়গায় অ্যাকুমুলেশন করে যাচ্ছে। মার্কেট বিটকয়েন প্রায় 72 থেকে প্রায় 49 পর্যন্ত মার্কেট অ্যাকুমুলেশন জোনে ছিল। এখনও পর্যন্ত মার্কেট অ্যাকুমুলেশন জোনে রয়েছে, কোনো রকম কোনো বাইং জোন ক্রিয়েট হয়নি। অনেক ভাই হয়তো এরকম কমেন্ট করছেন যে আপনার বাইং জোন হয়তো 2026 সালে ক্রিয়েট হবে, 2030 সালে ক্রিয়েট হবে। হ্যাঁ, যদি মার্কেট এরকম পজিশনে দীর্ঘদিন থেকে যায় তাহলে সেই পজিশনেই হবে। দেখুন, গ্রো ক্রিপ্টো চ্যানেলে যখন এটুকু বলতে পারি, যখন মার্কেট বাইং জোন মানে যেখান থেকে মার্কেট আনস্টপেবল শুরু হবে, সেই বটম গ্রো ক্রিপ্টো চ্যানেল আপনাদের কাছে আইডেন্টিফাই করাবে। না তখন হয়তো ফান্ডামেন্টালি খুব গুড নিউজ, না দেখা যাচ্ছে মার্কেটে সবাই হয়তো নেগেটিভ হয়ে রয়েছে, কিন্তু সেই পজিশনে যখন বাইং জোন ক্রিয়েট হবে, কথা দিলাম গ্রো ক্রিপ্টো চ্যানেল যতটুকু টেকনিক্যাল অ্যানালাইসিস বোঝে সেই জায়গা থেকে আমি আপনাদের বাইং জোন আইডেন্টিফাই করাবো। কিন্তু মার্কেটকে যদি দেখা যায় বিটকয়েনের ক্ষেত্রে এখন পর্যন্ত মার্কেট যে পজিশনটাতে বিলং করছে এখনও পর্যন্ত অ্যাকুমুলেশন হবে আমরা ধরে নিতে পারি সেপ্টেম্বর। পাশাপাশি মার্কেটে এই পজিশনগুলো স্পটের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু মার্কেট এই জায়গাটাতে একটু আমরা এখনও ভলিটিলিটি দেখতে পাবো। মানে যদি বলা যায় আজকে যেহেতু মার্কেট ডাম্প হয়েছে, আজকেই দেখতে পাবেন মার্কেট আবার রিকভারি, আবার কালকে ডাম্প। তো ওভারঅল দেখা যাচ্ছে মার্কেটে এই পাম্প ডাম্প করতে করতে আমরা দেখা যাচ্ছে সেপ্টেম্বর মাসের একেবারে 6 তারিখ 7 তারিখের পর থেকে আমরা একটা বাইং জোনের দিকে মুভমেন্ট হব। মার্কেটে অল্ট কয়েন বিটকয়েন এত কম দামে পাওয়া যাচ্ছে, কিন্তু বাইং জোন ক্রিয়েট হয়নি। কিন্তু এটুকু বলতে পারি, মার্কেট যে পজিশনটাতে রয়েছে আমরা কিন্তু মার্কেটে শিওর শটের জন্য এখনও প্রস্তুত নই, কারণ শিওর শট কনফার্মেশন জোন ছাড়া হয় না। মার্কেটে এখন যে পজিশনটাতে রয়েছে এখান থেকে মার্কেটে আমরা রিকভারি আবার দেখতে পারবো, অল্ট কয়েন মিম কয়েন পাশাপাশি বিটকয়েন, কারণ মার্কেটে প্রচুর লোককে লিকুইডেট করিয়ে দিয়েছে, করে দেওয়ার পরে মার্কেট আবার উপরে দিকে উঠবে। এটাই সিস্টেম অ্যাকুমুলেশন জোনে। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা বিটকয়েনকে নিয়ে একটু ডিপলি অ্যানালাইসিস করবো। ভিডিওটি শুরু করার আগে শুধু এটুকুই বলবো, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেল একদম ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই গ্রো ক্রিপ্টো চ্যানেল আগামী দিনে আপনার পথ চলার সাথী হতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ওভারঅল প্রাইস প্রেডিকশন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলবেন না। দেখুন, আমি দিনরাত চেষ্টা করি আপনাদের কাছে ইনফরমেশন দেওয়ার, যাতে আপনারা এই ট্রেডিং সিস্টেমটাকে বুঝতে পারেন। তো আপনাদের কাছে আমার একটাই এক্সপেকটেশন থাকে, অ্যাজ এ লাইক। আমি কি করে বুঝবো যে আপনাদের আমার ভিডিও পছন্দ আসছে না? তো একটাই মাধ্যম, যেটা হচ্ছে লাইক। তো যাই হোক, যদি কোনো কিছু জানা থেকে থাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার। আর ইভিনিংয়ের ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদেরকে যে মার্কেটে কিছু নিউ অল্ট কয়েন মিম কয়েনগুলোকে নিয়ে একটু আলোচনা করব, তার সাথে ডগস যে এয়ারড্রপের যে কয়েনটা ছিল সেই ডগস কয়েনটা নিয়েও আমরা একটু আলোচনা করব, যে টনের আগামী দিনে সাধারণত কী হতে পারে। ডগস এবং নট কয়েনগুলো সাধারণত এই যে টেলিগ্রামের যে নিজস্ব কয়েন রয়েছে, এই কয়েনগুলোর আগামী দিনে কী হতে পারে আমরা ইভিনিংয়ের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো যাই হোক, বেশি সময় নেব না, চলুন আমরা দেখিনি যে বিটকয়েনের ক্ষেত্রে নেক্সট মুভমেন্ট আমরা কোথায় শর্ট টাইম ফ্রেমে দেখতে পারি, যে মার্কেটে কী মুভমেন্ট হতে পারে। তো চলুন দেখিনি। আজকের দিনের আমরা ওয়ালপেপারটাকে যদি ভালো করে দেখি, টোটাল ওয়ালপেপারটা রেড কালার হয়ে রয়েছে। সব থেকে ভালো লেভেলের ডাম্প হয়েছে, যেগুলো সাধারণত ডিপ রেড কালারের মধ্যে রয়েছে। যদি দেখা যায় বিটকয়েন, ইথেরিয়াম, সোল, অ্যাভাক্স, নিয়ার এগুলো ভালো লেভেলের ডাম্প হয়েছে। বিটকয়েনের বর্তমান সময় ভ্যালু চলছে $59,584 আশেপাশে। বিটকয়েন আজকের দিনে 5.26% ডাউন ট্রেন্ডে চলছে। বিটকয়েনের ডমিনেন্স 54.98% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। তো ওভারঅল যদি দেখা যায় মার্কেটে, আমরা এটুকু বলতে পারি মার্কেটে কিন্তু আমরা ধীরে ধীরে রিকভারি দেখতে পাবো বিটকয়েনের ক্ষেত্রে। বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে, কিন্তু মার্কেটে এখনও পর্যন্ত যেহেতু অ্যাকুমুলেশন জোনে রয়েছে, এখন আমরা ভলিটিলিটি দেখতে পারবো। আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে চলে এসেছি, আমরা একটু উইকলি টাইম ফ্রেমে আমি আপনাদের হাইলাইট করব। এই প্যাটার্নটা কিন্তু আমি আপনাদের দীর্ঘদিন ধরে হাইলাইট করে এসেছি। যারা সাধারণত এখানে পেশেন্সের সাথে ওয়েট করতে পারবে, আগামী দিনে একটা ভালো রিটার্ন পাবে। গাছ লাগানোর সাথে সাথে যদি ফল পাওয়ার এক্সপেকটেশন থাকে, তাহলে কিন্তু খুব
খুব সমস্যা, সেই গাছটাই কিন্তু মরে যাবে। তো আমার কথা হচ্ছে, যেহেতু গাছ লাগানো হয়েছে, পেশেন্সের সাথে ফলের জন্য ওয়েট অন্তত 6 মাস 8 মাস করা উচিত স্পটের ক্ষেত্রে। আচ্ছা, তো বর্তমান সময় আমরা যদি দেখি, এখানে কাপ অ্যান্ড হ্যান্ডেল টাইপের একটা প্যাটার্ন তৈরি করেছি উইকলি টাইম ফ্রেমে, আমি কিন্তু আপনাদের দীর্ঘদিন ধরে হাইলাইট করছি। দেন বর্তমান সময় যদি দেখা যায় মার্কেটে এই প্যাটার্নটা খুব ইম্পর্টেন্ট প্যাটার্ন, আমরা বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু রিকভারি দেখতে পাবো। বিটকয়েনের হ্যান্ডেল যদি বলা যায় অলরেডি তৈরি হয়ে গেছে, তো এই হ্যান্ডেলটা থেকে মার্কেট জাস্ট একটা ব্রেকআউট দরকার রয়েছে তার রেজিস্ট্যান্সে, আমাদেরকে মার্কেটকে ফলো রাখতে হবে। আপনি যদি ভাবেন যে সেই নভেম্বরে আসবে, 2025 সালে বুলরান আসবে, আমাদের 2025 সালে যে আসবে সেই সালটাকে ফলো করতে হবে না, আমাদের ফলো করতে হবে চার্টের এই হ্যান্ডেলটাকে কখন ব্রেকআউট মার্কেট দিচ্ছে, রাইট? তাহলে আমাদের এই পজিশনটাতে খুব ইম্পর্ট্যান্ট পজিশন। বাইং জোন কোন এরিয়ার মধ্যে তৈরি হতে পারে আমি সেটাও আজকের ভিডিওতে দেখাবো। যদি বলা যায় এই হচ্ছে কাপ আর তার পাশে রয়েছে হ্যান্ডেল, তাহলে হ্যান্ডেলটা কখন ব্রেকআউট দেবে, রাইট? তো আজকের ভিডিওতে আমরা একটুখানি ছোট টাইম ফ্রেম এবং পাশাপাশি বড় টাইম ফ্রেমগুলো তো দেখবো, মান্থলি টাইম ফ্রেমও দেখার বিষয় রয়েছে, মার্কেট কি পজিশনে রয়েছে। ওকে, যদি বলা যায় বিটকয়েনের ক্ষেত্রে এখনও পর্যন্ত বিটকয়েন 50 মুভিং অ্যাভারেজের নিচে রয়েছে। আমরা 50 মুভিং অ্যাভারেজের উপরে একটা প্রাইস এবং ভলিউমের সাথে ক্যান্ডেল চাই। ক্যান্ডেল থাকলে হবে না, ক্যান্ডেলের মধ্যে প্রাইস এবং ভলিউম দুটোই চাই। ওকে, তাহলে বর্তমান সময় মার্কেটকে যদি দেখা যায়, আমরা যে পজিশনে রয়েছি $59,416 আশেপাশে, এই জায়গাটাতে এখনও পর্যন্ত আমরা অ্যাকিউমুলেশন দেখতে পারি। কোথায়? মার্কেট এখনও পাম্প ডাম্প জোনে রয়েছে। যতক্ষণ পর্যন্ত বিটকয়েন তার এই রেজিস্ট্যান্স যেটা রয়েছে, এই যে স্ট্রং রেজিস্ট্যান্স, উপরের হোয়াইট কালারের যে রেজিস্ট্যান্স ড্র করা রয়েছে, এই রেজিস্ট্যান্সকে মার্কেট ব্রেকআউট না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা বিটকয়েনের ক্ষেত্রে ভালো লেভেলে রিকভারি দেখতে পাবো না। আমরা 4 ঘন্টার টাইম ফ্রেমে চলে আসবো। 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি শর্ট টাইম ফ্রেমে আমরা দেখি, বর্তমান সময় বিটকয়েন যেহেতু $59,415 আশেপাশে চলছে, এই জায়গাটায় মার্কেট হঠাৎ আবার আপনারা পাম্প দেখতে পাবেন। পাম্প দেখলে আবার বিটকয়েন দেখা যাচ্ছে $62,000 $63,000 গেল, রাইট? গিয়ে আবার রিটেস্টে আসবে, ওভারঅল মার্কেট আবার তুলে দেবে। তো ওভারঅল আমাদের দিকে একটা জিনিস নজর রাখতে হবে, এই জোনটা টোটালটাই অ্যাকুমুলেশন জোনে রয়েছে। মার্কেট এখনও বলছি, মার্কেটে যারা পেশেন্সের সাথে রয়েছে, আমি বলছি বিটকয়েনকে তুলে দেবে। অ্যাজ এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, রাইট? বাট এটা কখনো ভাববেন না আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, আমি কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, কোনো রেজিস্টার্ড টেকনিক্যাল অ্যানালাইজার নই। প্লিজ ক্রিপ্টো মার্কেটে ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করার আগে একটু সেলফ অ্যানালাইসিস করে নেবেন, রাইট? এটা আমার ডিসক্লেমার। তো আমার জাস্ট ব্যক্তিগত ওপিনিয়ন আপনাদের শেয়ার করি, কিন্তু যখন কোনো ইনভেস্টমেন্ট ট্রেডিং করবেন একটু সেলফ অ্যানালাইসিস করে নেবেন। তাহলে ক্রিপ্টো মার্কেটে বিটকয়েনের ক্ষেত্রে আমরা অ্যাজ এটাকে ট্রেন্ড লাইন মেনে ধরে নিতে পারি। এর আগের দিন আমি আপনাদের একটা ট্রাইঅ্যাঙ্গেল প্যাটার্ন ড্র করে দেখিয়েছিলাম, সেই ট্রাইঅ্যাঙ্গেল প্যাটার্নটাও আমি আপনাদের এখানে ড্র করে দেখাবো। তার পরবর্তীতে মার্কেট কি হয়েছে সেটাও আমি আপনাদের একটু ড্র করে দেখাবো, রাইট? তাহলে গত পরশুদিন বা তার আগেও মার্কেটের যে পজিশনটা সেটা আমি আপনাদের হাইলাইট করেছিলাম। যদি না দেখে থাকেন ভিডিও, আমার ইউটিউব চ্যানেলেই রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তাহলে বর্তমান সময় যদি বলা যায় মার্কেট এখন $59,395 চলছে, কিন্তু আমি দুদিন আগে আপনাদের এই প্যাটার্নটা তৈরি করে দিয়েছিলাম, যেটাকে আমরা বলি ট্রাইঅ্যাঙ্গেল প্যাটার্ন। কিন্তু ট্রাইঅ্যাঙ্গেল প্যাটার্নটা যে অ্যাজ এ ব্রেকডাউন হতে চলেছে সেটাও কিন্তু আমি আপনাদের হাইলাইট করেছিলাম। মার্কেটে যে ব্রেকআউটটা হয়েছে অ্যাজ এ ফলস ব্রেকআউট। ওকে, তাহলে আমরা এখানে অ্যাজ এ একটা ড্র করে নিতে পারি এইভাবে ট্রাইঅ্যাঙ্গেল। ওকে, তাহলে মার্কেটে এই ট্রাইঅ্যাঙ্গেল অ্যাজ এ একটা বুলিশ প্যাটার্ন ছিল, কিন্তু প্যাটার্নও যে ফেক প্যাটার্ন হয় এটাও আপনাকে বুঝতে হবে। ওকে, তাহলে মার্কেটে এই ক্যান্ডেলটা যখন মার্কেট ব্রেকআউট দেয়, তখন আমি আপনাদের বলেছিলাম মার্কেট অ্যাজ এ ব্রেকআউট দিয়েছে ঠিকই, কিন্তু মার্কেট এখান থেকে আবার কিন্তু রিটেস্ট আসবে। রিটেস্ট আসার পরে মার্কেট কিন্তু আবার রিকভারি নেবে। তাহলে বর্তমান সময় বিটকয়েনকে যদি দেখা যায় যে পজিশনটাতে বিলং করছে, এখান থেকে মার্কেটকে আমরা আবার রিকভারি দেখতে পাবো। সেটা হতে পারে $66,000, $67,000, $68,000 আশেপাশে। কিন্তু মার্কেট আপনাকে প্রতি মুহূর্তে কিন্তু ট্র্যাপ করবে। যদি আপনি ট্র্যাপ না বুঝতে পারেন, মানে যারা ফিউচার ট্রেড করছেন, আমি বলবো তারা কিন্তু এই মুহূর্তে ট্র্যাপে পড়বেন। তাহলে কনফার্মেশন জোন ছাড়া সাধারণত ফিউচার ট্রেড করা উচিত নয়। এই জোনগুলোতে আমরা বুঝতে পারি যে মার্কেট এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে যাবে। তাহলে ওভারঅল আমাদের মার্কেটের উপর নজর রাখতে হবে। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে এখন আমরা কি দেখতে পাবো? অ্যাজ এ পাম্প। যেহেতু মার্কেট এই ট্র্যাপ করে মার্কেট নিচে চলে এসেছে, আবার মার্কেটে আমরা রিকভারি দেখতে পাবো। কোথায়? সেটা $63,000 আশেপাশে। তাহলে কি আমরা এখানে ফিউচার ট্রেড করব? যদি আপনার নলেজ না থাকে, আমি বলবো এই জায়গাগুলোতে ফিউচার ট্রেড করা উচিত না। কিন্তু এই জায়গাগুলোতে ফিউচার ট্রেড করা যেতে পারে, অ্যাজ এ স্ক্যাল্পিং করা যেতে পারে। মানে দেখা যাচ্ছে মার্কেটকে পজিশন মতো এন্ট্রি নিয়ে পজিশন মতো সেল করে বেরিয়ে আসা। ওকে, তাহলে মার্কেট যেহেতু এখনও পর্যন্ত অ্যাকুমুলেট করছে,
কনফার্মেশন জোন ছাড়া সাধারণত মার্কেটে আমরা হাই এক্সপেক্টেড যে রিটার্ন আমাদের মানে রয়েছে সেই রিটার্নটা আমরা পাবো না। তাহলে মার্কেটে বাইং জোন তৈরি হতে হবে। অনেক ভাই হয়তো প্লিজ আমার এই কথা শুনে হয়তো অভিমান করেন যে দাদা আপনার বাইং জোন কবে আসবে। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন বাইং জোন ছাড়া মার্কেটে আমরা সাধারণত আনবিলিভেবল রিটার্ন দেখতে পাবো না, যেটা আপনারা চার্টের মাধ্যমে অলরেডি দেখতে পাচ্ছেন। কখনো মার্কেট পাম্প, যারা মনে করছেন যে না না বাইং জোন বলে কিছু হয় না, মার্কেট উঠে যাচ্ছে আবার ফেলে দিচ্ছে, তাহলে মার্কেটকে অ্যাকুমুলেট করছে এখনও পর্যন্ত। তো মার্কেটকে যদি দেখা যায় বিটকয়েনের ক্ষেত্রে আমরা যদি 1 ডে টাইম ফ্রেমে দেখি, মার্কেট একটা ট্রেন্ড লাইন ওয়াইজ চলছে, রাইট? প্যাটার্নকে যদি আমরা ভেবে নিই, তাহলে মার্কেট এই জোনটার মধ্যে মার্কেট এখনও পর্যন্ত অ্যাকুমুলেশন করবে, বাইং জোন ক্রিয়েট হবে। আমি আপনাদের জানাবো মার্কেট ওভারঅল এই জায়গাটাতে অ্যাকুমুলেশন করে মার্কেট দেখা যাচ্ছে আবার 64,000 গেলে আবার একটু নিচে আসলো। দেখবেন হঠাৎ করে মার্কেট কোনো একটা সময় তার ট্রেন্ড লাইনকে ব্রেকআউট দিয়ে মার্কেট একটা সপ্তাহের মধ্যে আবার $80,000 $85,000 নিয়ে চলে গেছে। তো মার্কেটের সিস্টেমই এটা। যদি আপনি প্রিভিয়াস বুল রানে যদি দেখে থাকেন, মার্কেটকে এইভাবেই সাধারণত নিয়েছে, মানে দীর্ঘদিন আপনাকে দেখা যাচ্ছে 6 মাস 8 মাস ধরে মার্কেট অ্যাকুমুলেশন জোনে ছিল, 1 থেকে 1.5 মাস 2 মাসের মধ্যে আপনাকে আনবিলিভেবল একটা রিটার্ন দিয়ে ক্রিপ্টো মার্কেট আবার 6-7 মাসের জন্য মানে টোটালি অ্যাকুমুলেশন জোনে চলে যায়। তো আমাদের মার্কেটকে একটু ফলো রাখতে হবে, রাইট টাইমে প্রফিটটাকে বুক করতে হবে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। যাই হোক, আমরা যদি দেখি বাইং জোন কোথায় ক্রিয়েট হতে পারে, এখানে আমাদের একটা সবথেকে বড় জিজ্ঞাসা রয়েছে। বাইং জোন যদি ক্রিয়েট হয়, আমি এখানে জাস্ট একটা ট্রেন লাইন ড্র করে দিয়েছি। এই ট্রেন লাইনটা দেখলে আপনারা আশা করি বুঝতে পারবেন $59,474 আশেপাশে এই জোনটার মধ্যেই মার্কেট সাধারণত বাইং জোন ক্রিয়েট হবে। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে বাইং জোন কিন্তু এখনও ক্রিয়েট হয়নি। আমাকে বাইং জোন ক্রিয়েট না হলে সাধারণত মার্কেটে শিওর শর্ট আমরা পাবো না। মার্কেট এখানে আবার উঠবে আবার নামবে, এই জোনটার মধ্যে যদি বলে এই বক্সটার মধ্যেই মার্কেট বাইং জোন ক্রিয়েট করবে, তার জন্য মার্কেট এখনও পর্যন্ত টাইম নেবে। ওকে, তো এবার যদি আপনার পেশেন্স থাকে তো আপনি ওয়েট করতে পারেন, আর যদি পেশেন্স না থাকে তাহলে আপনি এই স্পটে বাইং করে ওয়েট করতে পারেন। তাহলে আমরা এটুকু বলতে পারি বর্তমান সময় ক্রিপ্টো মার্কেট যে জায়গায় রয়েছে এখন বর্তমান সময় শর্ট টাইমে যদি আমরা দেখি, মার্কেট এখান থেকে আমরা আবার কিন্তু রিকভারি দেখতে পাবো। এটা আমি আপনাদের বলে দিচ্ছি, মার্কেটে ডাম্প হয়েছে, এটা আবার অনেকে সাধারণত অপরচুনিটি ভেবে মার্কেটে বাইং হবে, বাইং হলে আবার মার্কেটে কিন্তু আমরা সাধারণত পাম্প দেখতে পাবো। তো ওভারঅল মার্কেট কিন্তু এখনও পর্যন্ত অ্যাকুমুলেশনে কিন্তু মার্কেট ধীরে ধীরে পাম্প হবে। আমরা মান্থলি টাইম ফ্রেমে চলে এসেছি। মান্থলি টাইম ফ্রেমে যদি আমরা বিটকয়েনের ক্ষেত্রে দেখি, বিটকয়েনের যে প্রাইস ভ্যালু রয়েছে টোটাল 50 মুভিং অ্যাভারেজের উপরে মার্কেট রয়েছে। এখানে কাপ আর হ্যান্ডেল টাইপের একটা প্যাটার্ন রয়েছে, যেটা সাধারণত কাপ অলরেডি তৈরি, হ্যান্ডেলটা এখনও বাকি আছে, মানে সামান্য আর কয়েকটা দিন। যদি বলা যায় সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে আমরা ভালো লেভেলের রিকভারি মার্কেটে আমরা দেখতে পাবো। এই জোনটাকে আমরা বলবো কাপ অ্যান্ড হ্যান্ডেল টাইপের প্যাটার্ন। তো হ্যান্ডেল অলরেডি প্রায় তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো জাস্ট আর একটা দুটো ক্যান্ডেলের মাধ্যমেই এই মানে হ্যান্ডেলটাকে ব্রেকআউট দেওয়ার পরে মার্কেট ধরে রাখুন একটা আনবিলিভেবল আমরা রিটার্ন দেখতে পাবো। ওকে, তাহলে আমরা বলবো প্রতি মুহূর্ত মার্কেটের উপর নজর রাখুন, কখন এই হ্যান্ডেলকে ব্রেকআউট দেয় তার উপর একটু নজর রাখতে হবে। ওকে, তাহলে আমরা উইকলি টাইম ফ্রেমে চলে এসেছি। লাস্ট একটু টাচ আপ দিয়ে দেবো মার্কেটের পজিশন কী রয়েছে, নেক্সট মার্কেটে কী মুভমেন্ট হতে পারে। যাই হোক, আমরা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে। আমি মাঝে মাঝে মার্কেটের আপডেট দিই, প্রায় বিভিন্ন কয়েনের চার্ট অ্যানালাইসিস করে আপডেট দিই। তো আপনারা জয়েন করে দেখতে পারেন সেই অ্যানালাইসিসগুলো। পাশাপাশি কেউ যদি এয়ারড্রপ রিলেটেড যদি চ্যানেলে জয়েন করতে চান, আমার ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে। ওকে, তাহলে যদি বলা যায় বাইং জোন আমরা সাধারণত দেখতে পারি অ্যাজ এ $59,400 আশেপাশে এই জোনটার মধ্যে মার্কেট বাইং জোন ক্রিয়েট করবে। মার্কেটে ধীরে ধীরে আমরা কিন্তু পাম্প দেখতে পাবো মার্কেটের ক্ষেত্রে। মার্কেট না আসবে 49,000, না যাবে মার্কেট বর্তমান সময় 67,000। মার্কেট এই জোনটার মধ্যে একটু অ্যাকুমুলেট করবে লং টাইমের জন্য। যদি ভাবা যায় শর্ট টাইমে মার্কেটে কিন্তু আজকে আবার রিকভারি দেখতে পাবেন, আজকে কালকে পরশু আবার দেখা যাচ্ছে শনি রবিবার ডাম্প হচ্ছে, ওভারঅল অ্যাকুমুলেশন জোনে চলবে, রাইট? মার্কেটকে একটু মনিটর করুন। আমি প্রতি মুহূর্ত মার্কেটে আপনাদের আপডেট দিতে থাকি, কিন্তু এটুকু বলবো মার্কেটে নেগেটিভ বা পজিটিভ যাই হোক না কেন গ্রো ক্রিপ্টো চ্যানেলের মাধ্যমে আপডেট পাবেন। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ইভিনিংয়ের ভিডিওতে অবশ্যই আমি ডগস মিম টোকেনটাকে নিয়ে পাশাপাশি নট কয়েনকে নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার অর্থকে সুরক্ষিত রাখুন।